বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ বাংলার সাজেশান দেব সিরাজদৌল্লা নাটক থেকে। এই নাটকের বেশিরভাগ লাইনই খুবই গুরুত্বপূর্ণ, তথাপি বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য সাজেশান হিসেবে বেছেছি এবং তার উত্তরগুলো এই চ্যানেলে তোমরা পাবে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 22 বছরের অভিজ্ঞতায় বলছি, তোমরা এই প্রশ্নগুলো থেকে 100% কমন পাবে, একেবারে 100% গ্যারেন্টি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের অনেক অনেক শেয়ার করো। এবার আমি মূল আলোচনায় ফিরছি, তোমরা সঙ্গে থাকো। লক্ষ্য করো, বিগত বছরে যে প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় সিরাজদৌল্লা নাটক থেকে এসেছে একটু দেখো তোমরা। 17 সালে দিয়েছে সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। আর একটা দিয়েছে দেখো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। তারপরে দেখো 18 সালে এসেছে মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। তারপরে প্রশ্ন হয়েছে কে কাকে পত্র লিখেছিলেন। তারপরে আর একটা কোশ্চেন, এই পত্রে কি লেখা ছিল। তারপরে 18 সালে আর একটা কোশ্চেন হয়েছে দেখো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তাহলে দেখো, প্রত্যেক বছর তোমাদের দুটো করে কোশ্চেন হচ্ছে, একটা লিখতে হবে, তোমরা লক্ষ্য রাখো। তারপরে দেখো 19 সালে এসেছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। তারপরে দেখো, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। তারপরে দেখো, এবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। এবার প্রশ্ন হয়েছে বক্তাকে, তারা কেন দরবার ত্যাগ করতে চান, এটা 20 সালে এসেছে। তারপরে আর একটা 20 সালে এসেছে, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। তারপরে দেখো 21 সালে করোনার কারণে পরীক্ষা হয়নি। তারপরে 22 সালে এসেছে বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে, কোন দুর্যোগের কথা বলা হয়েছে। আর একটা এসেছে 22 সালে দেখো, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। প্রশ্ন, বক্তাকে, তার এরকম ভয় হওয়ার কারণ কি। তারপরে দেখো 23 সালে এসেছে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি। 23 সালে আর একটা কোশ্চেন হয়েছে, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমের সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন। দেখো 2024 সালে হয়েছে তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। আর একটা প্রশ্ন হয়েছে, জানি না আজ কার রক্ত সে চাই। প্রশ্ন, বক্তা কে, বক্তার এমন বক্তব্যের কারণ কি। তাহলে এই দুটো কোশ্চেন 24 সালে হয়েছে। তাহলে দেখা যাচ্ছে 2017 থেকে 2024 সাল পর্যন্ত প্রশ্নপত্র বিশ্লেষণ করে একটা প্রশ্ন দুবার কোনো বছর রিপিট হয়নি। আশা করি তোমাদেরও 2025 সালে কোনো প্রশ্ন সিরাজদৌল্লা নাটক থেকে রিপিট হবে না। এই প্রশ্নগুলো ছাড়াও আর বেশ কিছু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে, সেই প্রশ্নগুলো তোমাদের আমি এবার দিচ্ছি, তোমরা একের পর এক লিখতে থাকো। চ্যানেলটিকে তোমরা
সাবস্ক্রাইব করে রেখে দাও, লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো, তা না হলে খুব মিস করবে। এবার আমি মূল আলোচনায় ফিরছি। দেখো, এবার তোমাদের 2025 সালে যে প্রশ্নগুলো আসতে পারে আমি সেগুলো এবার তোমাদের সামনে তুলে ধরছি। বাংলা দশম শ্রেণীর সিরাজদৌল্লা 2025। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। প্রশ্ন এবার, কে কাকে একথা উদ্দেশ্য করে বলেছেন? উক্তিটির তাৎপর্য লেখো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এবার প্রশ্ন হবে, এটা তোমাদের লাইন, কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বলার কারণ কি? এই প্রশ্নটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট, ভিভিআই। এবার দেখো 3 নম্বর, আমার রাজ্য নাই তাই আমার রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে? বক্তার প্রতিহিংসার বিষয়টি বুঝিয়ে দাও। তারপরে দেখো 4 নম্বর, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এই লাইনটা আসতে পারে। এবার প্রশ্ন, কে কার সম্পর্কে এমন উক্তি করেছে? আর একটা কোশ্চেন, বক্তার এমন মন্তব্যের কারণ কি? তারপরে দেখো 5 নম্বরের প্রশ্নটা, সেদিন যে দ্বন্দ্ব আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। এবার প্রশ্ন, উক্তিটির বক্তা কে? আর একটা কোশ্চেন, কোন দিনের কথা বলা হয়েছে? তারপরে 6 নম্বরটা দেখো, 6 নম্বরটাও খুব গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নেভানো যাবে না। এবার প্রশ্ন, বক্তা কে? আর একটা কোশ্চেন, বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে তোমাদের 6টা খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2 এবং দেখো 6 নম্বরটা। তাছাড়া তোমরা সবকটা প্রশ্ন একটু দেখে যাবে। তোমাদের নাম্বার হচ্ছে 1+3 প্রত্যেকটা প্রশ্ন। যে প্রশ্নগুলো তোমাদের বললাম সেই প্রশ্নগুলো ছাড়াও তোমরা আরও কয়েকটা প্রশ্ন একটু দেখে যাবে। 1 নম্বরে দেখো, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। প্রশ্ন, বক্তাকে? আর একটা কোশ্চেন, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? এবার দেখো 2 নম্বরের কোশ্চেন, আর কত হেউ আমাকে করতে চান আপনারা? এবার প্রশ্ন, বক্তা কে? কাকে এ কথা বলেছেন? তারপরে আর একটা কোশ্চেন, তারা কিভাবে বক্তাকে হেউ করেছিল? তারপরে দেখো 3 নম্বরের, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। এবার প্রশ্ন, কে এ কথা বলেছেন? তাদের এ কথা বলার কারণ কি? এবার দেখো 4 নম্বরেরটা, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন, কাকে উদ্দেশ্য করে বক্তা উক্তিটি করেছেন? বক্তার সহিষ্ণুতার পরিচয় দাও। তারপরে দেখো 5 নম্বরটা, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। এবার প্রশ্ন, কার স্পর্ধার কথা বলা হয়েছে? আর একটা কোশ্চেন, কিভাবে আকাশস্পর্শী হয়ে উঠেছে তা লেখো। এবার দেখো 6 নম্বরটা, সিরাজদৌল্লা নাটকে বা নাটকের নামকরণটা দেখবে তোমরা অবশ্যই। লুৎফা, ঘসেটি বেগম এবং মির্জাফরের চরিত্র। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। তথাপি যে প্রশ্নগুলো তোমাদের প্রথমে দেয়া হয়েছে, অর্থাৎ 1-এরটা, 3-এরটা এবং 6-এরটা, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এই 6টা প্রশ্ন অবশ্যই তোমরা করবে এবং এর মধ্যেই তোমরা কমন পাবেই পাবে। এইরূপ সাজেশান পেতে এবং তার উত্তর পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থেকো। নমস্কার।